শনাক্তকরণ। তো আমরা চেষ্টা করব কত সহজে মনে রাখা যায় শনাক্তকরণ। আর জিনিসটা হচ্ছে তোমরা নাম দেখে বুঝতেছো বা বইয়ে যারা একটু উল্টে পাল্টাই আসছো, আমি একটু বই থেকে তোমাদের ঘুরে আসি। দেখো বইয়ের জায়গাটা একটু ঘুরে আনি। তো এটা মানে বুঝতেছো হচ্ছে যে ধরো কপার 2+ আয়ন শনাক্তকরণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে পরীক্ষা। এরপর ধরো কি Fe2+ শনাক্তকরণ, অর্থাৎ কোনো একটা নমুনা মানে কোনো একটা দ্রবণ এর মধ্যে Fe2+ আছে কিনা বা Fe3+ আছে কিনা এটা। এরপর হচ্ছে জিঙ্ক 2+, ঠিক আছে, জিঙ্ক 2+। তো এটা পুরোপুরি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কি হয়ে যায় বলো তো, জিঙ্ক 2+ শনাক্তকরণ। এরপর হচ্ছে এভাবে আরো আছে ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ, সোডিয়াম 2+ শনাক্তকরণ, অ্যামোনিয়াম 2+ শনাক্তকরণ। তো আমরা যত কথা বলছি সব প্লাস, এখন আসছে মাইনাস, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, এগুলো হচ্ছে আমাদের সিলেবাসে আছে। বিষয় বুঝতে পারছো? তো এগুলা দেখে বুঝতেছে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড। এখন আমি একটু দেখাবো এগুলো আসলে কিভাবে কি করতে পারি, কিভাবে কি করা যায়। তো আয়ন শনাক্তকরণে আয়ন হচ্ছে কয় রকমের আছে, 2 রকমের। ঠিক আছে, ক্যাটায়ন নিয়ে তোমার কাজ করতে হবে, আবার অ্যানায়ন নিয়েও কাজ করতে হবে। তো যারা ক্লাসটা লাইভ করছো না, আমি পরে আবার পোস্ট করে দিব, মানে জানিয়ে দিব সবাইকে। আজকে ক্লাস ছিল সকালে, আসলে খুব স্বাভাবিক তোমাদের মনে থাকে, আমার নিজেরই মনে ছিল না, ভাবলাম নিয়ে নিই, কারণ মেগা এক্সামগুলো আছে তো এগুলা তাহলে তুমি ভালোভাবে দিতে পারবা। একদম ইজি, একদম ইজি, আমি বলে দিচ্ছি একদম ইজি। কপার 2+ শনাক্তকরণ আমাদের করতে হবে, Fe2+ শনাক্তকরণ আমাদের করতে হবে, Fe3+ শনাক্তকরণ আমাদের করতে হবে, জিঙ্ক 2+ শনাক্তকরণ আমাদের করতে হবে। ক্লাস শেষে পুরোটা তোমার মাথায় একদম সেট হয়ে যাবে। ঠিক আছে, কি লাগবে কিভাবে করবা। এরপরে Na+ তোমাকে শনাক্তকরণ করতে হবে, ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ করতে হবে, অ্যামোনিয়াম 2+ শনাক্তকরণ করতে হবে। এইগুলা লাগবে। অ্যামোনিয়াম 2+টা বেশি ইম্পর্টেন্ট। এটা মেডিকেলে বলো, বোর্ড পরীক্ষায় মেডিকেল যে এটা মানে এমসিকিউর ঘাটি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউর ঘাটি। আর এর মধ্যে কি আছে, ক্লোরাইড আছে, ক্লোরাইড আছে শনাক্তকরণ করবা, কার্বনেট আছে, সালফেট আছে। ঠিক আছে, সালফেট আছে। আশা করি লেখা হয়েছে। পাউলির বর্জনীতে কোনো ক্লাসে এখনো পড়াইনি, একদম ইজি। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা নিয়ে এটা নিজে দেখলেও বুঝবো, আমি পড়াই দিব। আমি এটা পড়াই দিব, তাহলে তোমার আরেকটু সুবিধা হবে। আমি আরো কয়েকটা জিনিস তোমার যেগুলো অবজার্ভ করবো না ওই জিনিসগুলো একটু মার্ক করে দিব। চিন্তার কিছু নেই, এটা মানে 5 মিনিট, 5 মিনিট ওইটা 5 মিনিট এগুলো কোনো নীতিই না, মানে ওই নীতি আমরা অ্যাপ্লাই করছি কিন্তু পড়াইনি আর কি ডিরেক্ট। ওকে, ঠিক আছে, একটু দেখো। এবার হচ্ছে বুয়েটের একটা কোয়েশ্চেন দিয়ে পড়াই। এটা হচ্ছে বুয়েট একবার রিটার্নে দিয়ে দিয়েছিল, দ্রবণে দ্রবণে Cl- আয়ন কিভাবে শনাক্ত করবে, আয়ন কিভাবে শনাক্ত করবে। আমি অ্যানায়নটা আগে শেষ করে ফেলি, তিনটা, এটা কোনো কাজই না। শনাক্ত করবে, এটা বুয়েট রিটার্নে দিছিল। এটা আসলে এত ইজি কোয়েশ্চেন, বলার বাইরে। ঠিক আছে, এটা একদম বলার বাইরে। অর্থাৎ কোন একটা নমুনার মধ্যে Cl- আছে, এটা কিভাবে শনাক্তকরণ করবে। আমরা যখন কলেজিয়েটে ছিলাম, তো কলেজে এটা হচ্ছে আমাদের 2টা ল্যাব করাইছিল। এর মধ্যে একটা ল্যাব ছিল হচ্ছে তোমার কি বলতো Cl-, আর একটা ছিল অ্যামোনিয়া। যে অ্যামোনিয়া বানাইছে ওরে দুর্গন্ধ, মানে প্রচুর দুর্গন্ধ অ্যামোনিয়াতে, কিন্তু খুব বিশ্রী রকমের গন্ধ উঠে। তোমার স্মেলটা হচ্ছে এত বাজে একটা স্মেল অ্যামোনিয়া। আর একটা হচ্ছে কি, অর্থাৎ 9-10-এর কথা বলছি, পুরা কলেজিয়েট লাইফে 2টা হচ্ছে প্র্যাকটিক্যাল করছি আমাদের সময়। আর একটা হচ্ছে ধরো একটা টেস্ট টিউব নিলাম, তো এর ভিতর Cl- আছে কিনা কিভাবে বুঝবো, এটা বের করছি। তো এটা টেস্ট করার জন্য আমাদের কি করছিল, Cl- আসছে কিনা, এর মধ্যে সিলভার নাইট্রেট ঢেলে দিছিল। ঠিক আছে, সিলভার নাইট্রেট ঢেলে দিছিল। সিলভার নাইট্রেট দিলে সাথে সাথে এখানে হচ্ছে সাদা পদক্ষেপ বসে, সাথে সাথে হচ্ছে যে সিলভার নাইট্রেট ঢেলে দিছে এটা কি হয়েছে বলতো, সাথে সাথে সাদা পদক্ষেপ বসে। আমরা তো হুড় হুড় করে আমরা তো আমি একটু তোমাদের ওয়েব অ্যাপটা মিউট করে দিই। আজকে ক্লাস ছিল আসলে, যাদের মনে নেই কোনো সমস্যা নেই, আমার নিজেরই মনে ছিল না। ওকে, বাদশা আছে বলেছে, শরীর আছে, ওকে গুড।
একদম ইজি শেষ হয়ে যাবে। ঠিক আছে, যারা রেকর্ডেড ক্লাসটা দেখবে একদম ইজি, যারা লাইভ দেখছো তাদেরও একদম ইজি। কোনো জায়গায় কঠিন লাগতে পারে, পরে এটা ইজি হয়ে যাবে, মানে এখানে কঠিন লাগার কোনো সুযোগই নেই। যতটুকু আমরা পারি আইডিয়া গুলো জানবো। এটা এমনি হচ্ছে মুখস্থ টাইপ টপিক তোমার মনে হতে পারে, বাট কিছু জায়গায় আইডিয়া আছে। তো এখানে হচ্ছে সাদা পদক্ষেপ পড়ছিল, আমরা একদম চিৎকার করে উঠছি, আরে কি না কি ঘটছে, বিষয় বুঝতে পারছো? তো কলেজিয়েট আমাদের স্টেপটা এখানে থামাই দিছে, যদিও প্রকৃতপক্ষে স্টেপটা হয়নি। এর কারণে সাদা পদক্ষেপ আরো অনেক কিছু পড়ার সুযোগ তো থেকে যায়। বিষয়বস্তু সাদা পদক্ষেপ আরো কিছু পড়ার তো সুযোগ থেকে যায়। তাহলে যদি সিএল মাইনাস থাকে দ্রবণে, তুমি ফার্স্ট কি বিক্রিয়া দিবা বলো তো? এর মধ্যে সিলভার নাইট্রেট ঢেলে দিবা। ঠিক আছে, সিলভার নাইট্রেট ঢেলে দিবা। তাহলে এখানে কি হবে? সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে, প্লাস NO3 মাইনাস পাওয়া যাবে। এটার সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ। এবার একটা মজার বিষয় দেখো, এটার পদক্ষেপ কেন পড়ছে? তোমরা জানো এটা হচ্ছে হাইলি সলিউবল। তুমি সিলভার নাইট্রেটই কেন দিছো? তুমি সিলভার নাইট্রেট কেন দিছো? কারণ এটা হচ্ছে হাইলি সলিউবল একটা সল্ট। এর মানে দিছো যাতে হাইলি সলিউবল একটা সল্ট দিছো, যাতে আগে থেকে কোনো পদক্ষেপ না থাকে। মানে সিলভার নাইট্রেট, নাইট্রেটকে কেন বেছে নিছো? কারণ তোমাদের আমি বলছিলাম হচ্ছে অল নাইট্রেট সল্টস আর সলিউবল। এর মানে এটা হচ্ছে কি সলিউবল সল্ট, সলিউবল। আর এটা হচ্ছে কি লেস সলিউবল। পদক্ষেপ কার পরে বলতো? সবসময় পদক্ষেপটা কার পড়বে? লেস সলিউবল সল্টের পড়বে, লেস সলিউবল সল্টের পদক্ষেপ পড়বে। তাহলে তুমি যদি বুঝো যে ওর কি ক্লোরাইড, কোন ক্লোরাইডটা পদক্ষিপ্ত হয়? সিলভার ক্লোরাইড। তুমি এখানে সোডিয়াম নাইট্রেট নিয়ে লাভ আছে? সোডিয়াম ক্লোরাইডের তো পদক্ষেপ পড়বে না। তুমি এখানে আর কোনো পদক্ষেপ কিছু নিয়ে লাভ আছে? কারণ ক্লোরাইডের পদক্ষেপ পরে কি বলতো? সিলভার ক্লোরাইডের পড়বে, মার্গারিক, এরপর লেড ক্লোরাইডের পড়বে, লেড ক্লোরাইডেরও পড়বে। তুমি যদি এখানে লেড নাইট্রেট দাও তাও হবে, ব্যাপারটা বুঝো, তাও হবে। তাহলে এটা হচ্ছে কি লেস সলিউবল সল্ট। তাহলে এটা সাদা পদক্ষেপ পড়ছে। এখান থেকে তুমি সিএল মাইনাস উপস্থিতি শনাক্ত করতে পারো। কিছু কনফিউশন থেকে যায়, কনফিউশন এর জন্য এর ভিতর কি করে ফেলতে হয়? সেকেন্ড একটা স্টেপে যেতে হয়। এর ভিতর একটু অ্যামোনিয়া দ্রবণ দিতে হয়। ঠিক আছে, অ্যামোনিয়া দ্রবণ দিতে হয় বা অ্যামোনিয়া চালনা করতে হয়। অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়া চালনা করতে হয়। তোমাদের মনে আছে কমপ্লেক্স আয়ন ফরমেশন? তখন এটা কি হয়ে যাবে বলতো? ডাইএমিন, ডাইএমিন সিলভার ক্লোরাইড। এটা অদক্ষেপ যেটা ছিল, অদক্ষেপ দূর হয়ে যায়। এখানে থাকে অদক্ষেপ, অদক্ষেপ, এখানে অদক্ষেপ দূর হয়, তাই না? এর কারণ কি? কমপ্লেক্স আয়ন ফরমেশনের দ্রাব্যতা বাড়ে, পদক্ষেপ দূর হয়। দেখছো দ্রাব্যতার কনসেপ্ট গুলো এখানে কিভাবে কাজে লাগছে? কেন? হোয়াই? কারণ কমপ্লেক্স আয়ন ফরমেশনে, আয়ন ফরমেশনে এটা একটা অ্যাডমিশনের টপিক, আমি তোমাদের পড়াইছি। ঠিক আছে, ওইটুকু দেখে রাখলে হবে, জাস্ট বেসিক জিনিসটা। এমসিকিউর জন্য টেস্ট পারলে হবে, ম্যাথ পারা লাগবে না বোর্ড পরীক্ষায়, ওটা ম্যাথ আসবে না। আশা করি এটা বুঝতে পারছো। এটা 2 স্টেপ লিখবা। ঠিক আছে, এটুকু লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলো। মানে ব্যাপারটা হচ্ছে সহজ, এগুলো নিয়ে একদম অনেক ধরে টাইপ দিয়ে আর্টিকেট কোনো লাভ হবে না। তাহলে সিএল মাইনাসে সিলভার নাইট্রেট দিয়ে দিছো, হাই সলিউবল, সিলভার ক্লোরাইডটা পদক্ষেপ পড়বে। হ্যাঁ, এগুলো অবশ্যই তুলবা। ঠিক আছে, এর মধ্যে অ্যামোনিয়া চালনা করে দিলে পদক্ষেপ দূর হয়ে যাবে, কাহিনী শেষ। ঠিক আছে, কাহিনী শেষ। 3টার মধ্যে একটা শেষ, বাকি 2টা একদম ইজি। দিয়া বলেছে, দিয়েছে, হ্যাঁ এটা তুলতে হবে, তোলা হয়ে গেছে মনে হয়। তো এটা একদম কি দ্রাব্যতার একটা কনসেপ্ট। এটা যখন আসে এটা একটা জটিল যৌগ গঠিত হয়। এটা কি জটিল যৌগ, তাই না? তোমাদের জটিল যৌগ পড়াইছে। যেমন এই যৌগটা কি হয়ে যায়, এই যৌগটা কি হয়ে যায়, এই যৌগের মধ্যে তোমার দ্রবণ হয়ে গেলে এটা কি হবে? এভাবে আয়নিত হবে। ঠিক আছে, এভাবে আয়নিত হবে। এই দুইটার মধ্যে আয়নিক বন্ড ছিল। এরপর আবার এটার মধ্যে কি হয় বলতো? সন্নিবেশ বন্ধন। এবার অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেনের মধ্যে কি আছে? সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, সমযোজী বন্ধন। এটা হচ্ছে জটিল একটা আয়ন, জটিল আয়ন। ওকে, পরেরটাই যাই। কার্বনেট আর সালফেট হচ্ছে একদম ইজি। কার্বনেট বা সালফেট শনাক্ত করুন, তাইলে অ্যানায়নের পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। এটাই একদম ইজি, এটা বললেই হয়ে যাবে। ধরো কোনো জায়গায় কার্বনেট আছে বা সালফেট আছে, এটা বোঝার জন্য তুমি এর ভিতর কি দিয়ে দিবে? বেরিয়াম নাইট্রেট দিয়ে দেবে। নাইট্রেটই কেন নিচ্ছ দুনিয়ার বুকে এত কিছু থাকতে? এর কারণ কেন নিচ্ছ বলো তো? এটা হচ্ছে সলিউবল, নাইট্রেট গুলো সলিউবল, এগুলো কোনো পদক্ষেপ থাকবে না শুরুতে। আগেও যদি পদক্ষেপ থাকে, পরেও যদি পদক্ষেপ পরে পরে, তুমি তো বুঝতে পারবে না। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে যাবে বলতো? বেরিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট প্লাস তোমার এখানে কি হয়ে গেল? নাইট্রেট। এটা সাদা পদক্ষেপ পরে। ঠিক আছে, এটা সাদা পদক্ষেপ পরে।
তো এবার বিষয় হলো তুমি সালফেট শনাক্ত করতে গেলা, একটু দেখো বিষয়টা, এই সাদা পদক্ষেপ পরে তুমি সালফেট শনাক্ত করতে গেলে তখন একটা বেজাল ঘটে। তখন কি হয়, ধরো সালফেটের ভিতর, আচ্ছা আমি আগের পেজে লিখি, তুমি সালফেট শনাক্ত করতে গেলে তখন একটা বেজাল ঘটে, তখনও হচ্ছে কি হয় মাইনাস প্লাস হচ্ছে কি বেরিয়াম নাইট্রেট দিয়ে দিলা, ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট দিয়ে দিলা, তোমাদের পরের পরীক্ষাগুলোতে এটা কাজ দেবে, বিশেষ করে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা হবে। তাহলে এখানে কি হবে, বেরিয়াম সালফেট প্লাস NO3 মাইনাস, এটারও সাদা পদক্ষেপ। তাহলে তুমি সালফেট আছে না কার্বনেট আছে এটা বুঝবা কেমনে, মানে বিষয় বুঝে, এটা হচ্ছে কার্বনেট আছে, খুব ভালো কথা, সাদা পদক্ষেপ পড়ছে, সাদা পদক্ষেপ পড়ছে, এটা প্রেসিপিটেট। এটা কি হিসেবে বলতো, হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, সাদা পদক্ষেপ পড়ছে। কিন্তু এখানে কার্বনেট আছে না সালফেট আছে, এটা বুঝবা কেমনে, এটা বুঝার জন্য এ হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা, মানে 2 স্টেপের, প্রত্যেকটা 2 স্টেপে। এখানে হচ্ছে তোমার কি দিছো, সিলভার নাইট্রেট দিছো, এরপর অ্যামোনিয়া চালনা করছো, পদক্ষেপ দূর হয়ে গেছে। এখানে কি হবে, বেরিয়াম কার্বনেট আছে, এর ভিতর যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দাও, এটা 2 স্টেপের বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দাও, কারণ আমরা জানি হচ্ছে কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলোর সাথে বিক্রিয়া করে কি দেয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। বেরিয়াম সালফেট কিন্তু করে না, বেরিয়াম সালফেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। এইটুকু একটু লিখে রাখো। তাহলে আমার অ্যানায়ন গুলো শেষ, অ্যানায়ন নিয়ে আর মাথা কামাতে হবে না, ঠিক আছে। এই পড়া মানে এগুলো দেখেই ভয় পাই, এগুলো হচ্ছে পড়া, এগুলো দেখেই ভয় পাই। তো সালফেট আর কার্বনেটে তোমরা জানো হচ্ছে দ্রাব্যতা কম, সেই জন্য এগুলোর কি পড়ে, পদক্ষেপ পড়ে। সমস্যা নেই, যারা পরে ক্লাস করে নিতে পারবে, এটা ছোট একটা ক্লাস, পরে ক্লাস করে নিতে পারবে। কারণ আমি যদি আজকে ক্লাসটা না নিতাম তোমাদের জন্য মিস হয়ে যেত এই টপিকটা, শুধু শুধু আরো কয়েকদিন ওয়েট করা রাখতো। অ্যাটলিস্ট কিছু জিনিস আমি বললে তো কিছু জিনিস তুমি বেশি শিখবা, এটা নিজে শিখে যতটুকু বুঝবা, আমি বললে তো কিছু আইডিয়া তোমার অবশ্যই একটু বেশি পাবা, সেই জন্য আমি পড়াই দিই। তো আমি একটু বইয়ে ঘুরে আসি, এটা কি বলছে একটু দেখে আসি। বা অ্যানায়নের সিক্ত পরীক্ষা, ঠিক আছে, অ্যানায়নের সিক্ত পরীক্ষা। তাহলে বইয়ের পেজ নাম্বার, আমার বইয়ে 196 নাম্বার পেজে, হাজারি স্যারের বইয়ে, সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। তাহলে হচ্ছে তোমার কি সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে, সাদা পদক্ষেপ পড়ে, ওই পদক্ষেপ তোমার কি লঘু নাইট্রিক অ্যাসিড অদ্রবণীয়, কিন্তু এটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যদি দেয়, এই পদক্ষেপটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, ডাইমিন সিলভার ক্লোরাইড, ঠিক আছে। এখানে পদক্ষেপ পড়বে, আর এখানে জটিল যৌগ গঠনের ফলে কি হয়ে যাবে, পদক্ষেপ দূর হয়ে যাবে, কাহিনী শেষ। এবার আসো বেরিয়াম নাইট্রেট, মানে তোমার ওই যে কার্বনেট আর সালফেট কেমনে করবা। তাহলে এখানে কি হয়, সাদা পদক্ষেপ পড়ে, দুইটার ক্ষেত্রে সাদা পদক্ষেপ পড়ে। এর ভিতর যদি কার্বনেটের মধ্যে যদি বেরিয়াম নাইট্রেট দিয়ে দাও, সাদা পদক্ষেপ পড়বে। এটার মধ্যে যদি তোমার কি দিয়ে দাও, কার্বনেটের মধ্যে যদি, কই গেল, সালফেটের মধ্যে যদি দিয়ে দাও, এখানে সাদা পদক্ষেপটা সরে আসছে, ঠিক আছে, সাদা পদক্ষেপটা কি হয়েছে, এখানে সরে আসছে, সাদা পদক্ষেপ তো বেরিয়াম নাইট্রেটের না। এখানে একটু ঠিক করে দিবে, এই সাদা পদক্ষেপটা কই হবে, সাদা পদক্ষেপটা হবে এখানে, ঠিক আছে, এই জায়গায় সাদা পদক্ষেপ, ঠিক আছে, সাদা পদক্ষেপ পড়ে। পর্যবেক্ষণ হচ্ছে কি, সাদা পদক্ষেপ পড়বে, এখানেও পর্যবেক্ষণ হচ্ছে, কই, সাদা পদক্ষেপ পড়বে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হবে বলতো, কার্বন ডাইঅক্সাইড, কার্বনেট থাকলে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি করে, কার্বন ডাইঅক্সাইড আর পানি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড পদক্ষেপ বুদবুদ সহ দ্রবীভূত হয়। বুদবুদটা কিসের জন্য আসছে, এই বুদবুদটা আসছে হচ্ছে কারণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে, কার্বন ডাইঅক্সাইড বুদবুদ করে নির্গত হবে, আর এখানে কি হবে, অদ্রবণীয়, শেষ। বুঝতে পারছো, বুঝতে পারলে একটু ওয়াই বলো তো, বুঝতে পারলে একটু ওয়াই বলো। আচ্ছা আমি আরেকবার রিভিউ করে দিই, যারা একটু কম বুঝছো আরেকবার রিভিউ করে দিই। ধরো তুমি লেবে গেছো, তোমার আগে হচ্ছে উপকরণ বুঝতে হবে। ধরো তুমি লেবে গেছো, তোমাকে স্যার হচ্ছে হাতে একটা টেস্ট টিউব ধরাই দিল, তোমাকে হাতে একটা টেস্ট টিউব ধরাই দিল, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে তোমাকে জিজ্ঞেস করলো যে এটা, এই টেস্ট টিউবে Cl মাইনাস আছে কিনা, স্যার তোমাকে জিজ্ঞেস করলো এখানে Cl মাইনাস আছে কিনা, ঠিক আছে। বা আর একটা বিষয় একটু বলে দিই, স্যার দিছে হচ্ছে তোমাকে একটা টেস্ট টিউব, একটা টেস্ট টিউবের ভিতর তোমার ফিল করে জানি কেমনে, একটা টেস্ট টিউবে এটা দিছে, এটা ধরো তোমার স্যার তোমাকে দিছে, এটা দিয়ে বললে এখানে তোমার সিলেবাসে আছে ক্লোরাইড, সালফেট, কার্বনেট,
তোমাকে এখন বলছে আমি তোমাকে কি দিছি, জিনিসটা বুঝো, প্র্যাকটিক্যালে তুমি এটা কিভাবে ফেস করবা। তুমি ধরো যে কোনো একটা কলেজে পড়ো, তুমি এখানে ল্যাবে গেছো, তোমাকে এরকম স্যার একটা টেস্ট টিউবের ভিতর জিনিস দিয়ে দিছে, বিষয় বুঝছো, তোমাকে বললো হচ্ছে এটা কি হবে, একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস, মানে এটা বুঝার চেষ্টা, আগে দেখো বুঝার চেষ্টা করলে বুঝবা না। তোমার এর ভিতর বলছে তিনটার তো যে কেউ একজন আছে, এটা শিওর, কে আছে এটা কেমনে বুঝবা, বিষয় বুঝছো, কে আছে এটা কেমনে বুঝবা। এখন তুমি যদি গাথার মতো এটার ভিতরে সিলভার নাইট্রেট ঢেলে দাও, সাদা পদক্ষেপ পড়লো না, কিন্তু তোমার জিনিসটা নষ্ট হয়ে গেল। তুমি করবা কি, এই যে একটা জিনিস দিছে না, ওটারে ভাগ করবা, ওটারে ভাগ করে একটা টেস্ট টিউব নিলা, একটা টেস্ট টিউবে নিলে ওটারে ভাগ করে দুইটা টেস্ট টিউবে নিলা, এরপর কি করলা বলো তো, তিনটা টেস্ট টিউবে নিছো, চারটা টেস্ট টিউবে নিছো, তুমি তোমার স্যাম্পল বাড়াও, কারণ হচ্ছে তোমার কোনো জায়গায় ভুল হতে পারে, তাহলে তোমার পরীক্ষার মানে বিষয় বুঝতে পারছো, তুমি তিনটা চারটা বানায় রাখবা, ঠিক আছে, তিনটা চারটা বানায় রাখবা জিনিসটা, মানে তুমি হচ্ছে স্যাম্পলটা কি করে রাখবা, তিনটা চারটা বানায় রাখবা। তাহলে এইবার একটাতে তুমি কি করছো, মানে বুঝতে পারছো তো কেন, এর ভিতরে একটু ডিস্টিল ওয়াটার দিয়ে দিবা, যদি তোমার মনে হয় যে বেশি কম হয়ে গেছে তাহলে ডিস্টিল ওয়াটার দিয়ে দিবা, ডিস্টিল ওয়াটার দিয়ে এটারে কি করবা আরো বাড়াবা। ডিস্টিল ওয়াটার মানে যেখানে কোনো কি থাকবে না, সল্ট থাকবে না, যেখানে কোনো প্রকারের আয়ন নাই। তো এইবার একটার ভিতর তুমি কি করলা কি, একটার ভিতরে তুমি করলা কি, এর ভিতরে তুমি সিলভার নাইট্রেট দিয়ে দিছো, সিলভার নাইট্রেট দিয়ে দিছো। সিলভার নাইট্রেট যখন দিয়ে দিবে তখন এটা কি হবে, যদি সাদা পদক্ষেপ পড়ে, তুমি দেখলা হচ্ছে এখানে কি হয়েছে, অবজার্ভ হয়েছে সাদা পদক্ষেপ, তাহলে তুমি বুঝতে পারছো হচ্ছে সাদা পদক্ষেপ তো অনেক কিছুর হতে পারে, সাদা পদক্ষেপ তো কার্বনেটারও হতে পারে, এটারও হইতে পারে, এটারও হইতে পারে, সবাই তো সাদা পদক্ষেপ দেয়, আমি বুঝবো কিভাবে, মানে বিষয়টা বুঝো, সবাই তো সাদা পদক্ষেপ দেয়, আমি বুঝবো কিভাবে। তুমি এরপর করলা কি, এর ভিতর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলা, অ্যামোনিয়া দিয়ে দিলা, যদি দেখো এই সাদা পদক্ষেপ দূর হয়ে গেছে, এর মানে তুমি শিওর এটা সিএল মাইনাস। দেখো মানে ব্যাপারটা কি, তুমি দিছো সিলভার নাইট্রেট দিয়ে সাদা পদক্ষেপ পাইছো, পদক্ষেপ সাদা পদক্ষেপ তো আরো কিছুর হইতে পারে, তাহলে তুমি এটা সিএল মাইনাস তুমি এখান থেকে বলতে পারবে না। তুমি যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তাহলে কি হবে দেখো তো, তাহলে সিএল মাইনাস যদি থাকে ও ফার্স্টে কি করবে, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ দিবে, এরপর যদি অ্যামোনিয়া দিয়ে দাও, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2 তে তুমি অ্যামোনিয়া দিয়ে শিওর হচ্ছে জিনিসটা আসলে সিএল মাইনাস কিনা, তাহলে এখানে কি হয়ে যাবে, ডাইমিন সিলভার ক্লোরাইড জটিল যৌগ গঠনের ফলে এটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। দ্রাব্যতার একটা ক্লাসে আমি দেখাচ্ছিলাম জটিল যৌগ ফরমেশনের ফলে দ্রাব্যতা বাড়ে, ঠিক আছে, জটিল যৌগ ফরমেশনের দ্রাব্যতা বাড়ে, এইভাবে দেখাইছিলাম। একটু দেখো সিলভার ক্লোরাইড, সিএল মাইনাস, এগুলো অ্যাকোয়াস, অ্যাকোয়াস এটা হচ্ছে সলিড, ঠিক আছে, সিলভার প্লাস অ্যামোনিয়া, এর মধ্যে কি হয়ে যাবে, এটা ডাইমিন সিলভার প্লাস, সিলভার প্লাস। তো এখান থেকে সিলভার প্লাস ক্রমাগত কমতে থাকবে, কমতে থাকার ফলে এই রিঅ্যাকশনটা ক্রমাগত সম্মুখে যেতে থাকবে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী, যেহেতু সিলভার প্লাসগুলো একদম চুম্বকের মতো করে এর দিকে এসে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, ক্রমাগত ভাঙবে, এর মানে সলিড যেটা আছে, পদক্ষেপ যেটা আছে এটা দ্রবীভূত হবে, ঠিক আছে, দ্রবীভূত হবে। আমি বিষয়গুলো জাস্ট কনসেপ্ট, এগুলো সাধারণত করে হচ্ছে কি ল্যাবে, এটা হইলে এটা হয়, এটা ডাললে এটা পরে, এটা নিশ্চিত, এভাবে করে আমরা মুখস্থ করে পাই। আমি তোমাকে একটা কথা বলতেছি যাতে কাহিনীটা কেমনে হয় এটা বুঝাতে, ফলে এই পদক্ষেপ কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, দুই স্টেপ, দুই স্টেপ। আর হচ্ছে এগুলা বুঝার জন্য, কার্বনেট বা সালফেট আছে কিনা বুঝার জন্য তুমি কি করবা, তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে বেরিয়াম নাইট্রেট দিয়ে দিলা, বেরিয়াম নাইট্রেট ডাললা এখানে, তাহলে এখানে হচ্ছে তুমি কি পাবা, এখানে পাবা হচ্ছে কি বেরিয়াম কার্বনেট, অথবা তুমি বেরিয়াম কার্বনেটেরও সাদা পদক্ষেপ পেতে পারো, আবার কি বেরিয়াম সালফেট, মানে তোমার অপশনে দুইটাই আছে, দুইটাই তো সাদা পদক্ষেপ দেয়, তাহলে এখানে বেরিয়াম কার্বনেটও হতে পারে, বেরিয়াম সালফেটও হতে পারে। আমি ব্যাপারটা বুঝো, কনফিউশনটা কি, কার্বনেটও হতে পারে, বেরিয়াম নাইট্রেট যখন দিবে এটা কার্বনেটও হতে পারে, সালফেটও হতে পারে, তাহলে তুমি নিশ্চিত হবা কেমনে এটা কে, তোমাকে তো বলতে হবে এর ভিতরে ইদার কার্বনেট আছে অথবা সালফেট, যে কোনো একটা উত্তর হবে, যে কোনো একটা উত্তর কিন্তু গ্রহণযোগ্য হবে। তাহলে তুমি এখানে কি বলবা, যদি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দাও, এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দাও, তাহলে দেখবে এই পদক্ষেপ দূর হয়ে গেছে, যদি দূর হয় তাহলে কার্বনেট, যদি দূর না হয় তাহলে হচ্ছে সালফেট, ঠিক আছে, যদি দূর হয় তাহলে কার্বনেট, যদি দূর না হয় তাহলে হচ্ছে সালফেট। কারণ কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে যে কোনো কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট বলো, ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া তোমরা পড়বা, এটা কি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটও কি হয়ে যাবে, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড পানি, বাট সালফেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, ঠিক আছে, এটারও কারণ আছে, এটারও কারণ জানবা, ঠিক আছে, এটারও কারণ আছে।
কারণ এটা যদি দাও উৎপন্ন হবে অধিক শক্তিশালী অ্যাসিড। অধিক শক্তিশালী অ্যাসিড এভাবে থাকবে না, মানে হাইড্রোক্লোরিক এটা যদি বিক্রিয়া করতো উৎপন্ন হতো কি, এই জিনিসগুলো তোমাদের আবার বেশি বললে কঠিন হয়ে যাবে, মানে সবকিছুর কারণ আছে। তাহলে এটা কি হবে, বেরিয়াম ক্লোরাইড হতো প্লাস সালফিউরিক অ্যাসিড হতো। সালফিউরিক অ্যাসিড হচ্ছে মোর স্ট্রঙ্গার দেন HCl, সেই জন্য এটা হচ্ছে তোমার মাস্ট কি করবে দেখো, এটা কি করবে তোমার H প্লাস দিবে। বিষয় বুঝতে পারছো, এটা H প্লাস দিয়ে আবার কিসে নিয়ে আসবে, HCl মাইনাস, মানে ব্যাকওয়ার্ড রিয়েকশনটা বেশি হবে, সেই জন্য এই রিয়েকশনটা হয় না। ব্যাকওয়ার্ড রিয়েকশন ডমিনেট করে, তাহলে ফরওয়ার্ড রিয়েকশন হয় না, নো রিয়েকশন। তো এত বোঝা লাগবে না, তুমি জাস্ট জিনিসটা দেখে রাখো। তুমি পরীক্ষার জন্য মনে রাখবা কেমনে, কার্বনেটের জন্য কি লাগবে, বেরিয়াম নাইট্রেট দিয়ে দিবে, সাদা পদক্ষেপ পড়বে, সাদা পদক্ষেপ হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হবে। সালফেটের জন্য কি দিয়ে দিবে, বেরিয়াম নাইট্রেট দিয়ে দিবে, বেরিয়াম সালফেট পদক্ষেপ পড়বে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কোনো কাহিনী হবে না। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে হচ্ছে একটা কার্বনেট আর একটা হচ্ছে সালফেট, আর কিছুই না। আর সিলভার ক্লোরাইডটাই কি দিবা, ক্লোরাইডটা কিভাবে দিবা, সিলভার ক্লোরাইড তোমরা সেই দ্রাব্যতার ফার্স্ট ম্যাথ থেকে পড়ে আসতেছো, সিলভার ক্লোরাইডের কেএসপি এত হলে তাহলে ক্লোরাইড যখন শনাক্ত করতে হচ্ছে, তুমি সিলভার আছে এরকম কাউকে নিয়ে আসলা, সিলভার নাইট্রেটকে নিয়ে আসলা, তাহলে এটা সাদা পদক্ষেপ পড়লো। এখন সাদা পদক্ষেপটা অ্যামোনিয়া দ্রবণ যদি ঢেলে দাও বা অ্যামোনিয়া চালনা করে যাও, আমি অ্যামোনিয়া দিয়ে দেখাইছি না, অনেকে আবার এখানে কনফিউজড হয়ে যাবে, তোমার অ্যামোনিয়া দ্রবণ ডালছে এখানে, রেজাল্টে কি, ঠিক আছে, দ্য মিন সিলভার ক্লোরাইড আর এখানে কি পানি, রেজাল্টে কি অ্যামোনিয়া হয় চালনা করবা গ্যাস, আর না হয় কি দ্রবণ ঢেলে দিবা। তো আশা করি বুঝতে পারছো, মানে এই জিনিসটা হচ্ছে মুখস্থ করে ফেলে, আমি জিনিসটার কনসেপ্ট সহ বলছি, কনসেপ্ট বলতে গিয়ে মনে হয় তোমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট জিনিসটা হচ্ছে পরে যখন পড়বা ঠান্ডা মাথায় জিনিসটা যখন দেখবা তখন দেখবা হচ্ছে অনেকগুলো নো হাউ জানতেছো এখানে। আমার কথা কি বোঝা গেছে একটু বলো তো, আকিব তানজিম এগুলা কি বোঝা গেছে, একটু আমাকে জানাও তো। জাস্ট আমি একটু এক্সপ্লেন করেছি মানে ঘটনাটা কিভাবে, যেমন এখানে প্রত্যেকটা কারণ, এটা কেন করছে না এটারও একটা কারণ আছে, এর কারণ এটা করলে সালফিউরিক অ্যাসিড দিত, সালফিউরিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়ে স্ট্রঙ্গার, সেই জন্য এটা কি করে ব্যাক করে। তো এগুলো আসলে এভাবে না জানে আমি ডিরেক্ট মুখস্থ করে ফেলি আমরা। ওকে, এবার আসো ক্যাটায়ন শনাক্তকরণ। ক্যাটায়ন শনাক্ত করতে গেলে তোমার বস মনে রাখতে হবে, তোমার একজন বসকে রাখতে হবে। ক্যাটায়ন শনাক্ত করতে গেলে এই যে দেখো, কপার 2+, এরপর হচ্ছে তোমার কি Fe2+, Fe3+, জিঙ্ক 2+। এগুলো যখন শনাক্ত করতে যাবা তখন তোমার একজন বসকে চিনতে হবে, একটা দিয়ে সব হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় এগুলো দিয়ে দেয়, বুয়েটে একবার আসলে আয়নগুলো একটি বিকারকের সাহায্যে শনাক্ত করে দেখাও। তো এটা হচ্ছে কি, তুমি একটা বস হিসেবে কাকে নিবা বলো তো, বস হিসেবে নিবা হচ্ছে K4FeCN6, ঠিক আছে। তাহলে এটার সাথেও নিবা কি বলতো, K4Fe, এটার বস কেন বলছি, সবার সাথে এই ঘটনা ঘটাই, এই ম্যাক্সিমাম জায়গায় এ কি করে ফেলে বলতো, প্লাস K4 এর ভিতরে এটা ঢেলে দিব, ঠিক আছে। K4FeCN6, বিষয়টা বুঝো। এই হচ্ছে বস কেন বলছি, এর কারণ হচ্ছে সবার সাথে ঘটনা ঘটাই। এই বসকে একটু দেখাই আনি আগে, এটা হচ্ছে কি K4FeCN6, ঠিক আছে। এটার নাম কি, এর আগে এটা একটু বলি, এটা হচ্ছে জলীয় দ্রবণে কি ঘটনা ঘটে, জলীয় দ্রবণে হচ্ছে K+ আলাদা হয়, তাহলে এটা কি হয়ে যাবে 4K+, প্লাস এটা কি হয়ে যাবে FeCN6 4-, মানে ট্রিক্স দিয়ে হলে আরো ব্যাপারটা ইজি হয়ে যায়, 4-। দেখো জিনিসটা কনসেপ্ট কি, এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স আয়ন, কিন্তু এই জিনিসটা আমাদের কমপ্লেক্স আয়ন। অনেকে করে কি, আমি একটু দেখাই তোমাকে, অনেকে কি গাধামি করে, অনেকে করে কি কমপ্লেক্স আয়ন যেটা আছে ও ভাবে হচ্ছে এটা সহ মনে হয় আয়নিত হয়, অনেক ভালো ভালো লোকজন এই কাজটা করে ফেলে, ঠিক আছে। ও মনে করে হচ্ছে কি এখানের মধ্যে Fe যে আছে, Fe2+ 6Cn-, ঠিক আছে। তাহলে Fe2+ 6Cn- মিলে কি হচ্ছে 4-, টোটাল 2টা প্লাস 6টা মাইনাস, এর মানে কি থাকে 4টা মাইনাস থাকে। এটা না, এটা কিন্তু হয় না, কমপ্লেক্স আয়ন এইভাবে আয়নিত হয় না, বিষয় বুঝতে পারছো, এই বিক্রিয়া হয় না, কমপ্লেক্স আয়ন এইভাবে আয়নিত হয় না, কমপ্লেক্স আয়ন কিন্তু জোটবদ্ধ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এই কমপ্লেক্স আয়ন। তো এটার নাম কি, এটার নাম নিয়ে অনেকে ঝামেলায় পড়বে। এটা হচ্ছে পটাশিয়াম, এখানে Fe কোন আকারে আছে তোমরা পড়ছো, এখানে Fe কোন আকারে আছে 2+, তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম
আচ্ছা আমি বাংলায় লিখে দিই, কারণ বাংলায় সায়ানাইড লিখতে আবার ভুল করে দিব। পটাশিয়াম ফেরো সায়ানাইড, এটুক বুঝছো না এটুক বুঝো নাই, এটুক বুঝছো, ঠিক আছে। পটাশিয়াম ফেরো সায়ানাইড। বুঝতে পারছো মনে হয়। এরপর দেখো তো এটা শেপ আর হাইব্রিডাইজেশন তোমাদের পড়াইছে। এটা শেপ কি হবে, এটা শেপ হয়ে যায় তোমার কি Fe2+ এর সাথে Cn- বা আর্কাইভও আছে, এমনও পড়াইছে, ঠিক আছে। দুই দিকে আর্কাইভও আছে, এমনও পড়াইছে, তোমার দুইটা কন্টেন্ট একসাথে পাবা। তাহলে এখানে কি হবে বলতো, Cn-, তো দুনিয়াতে এত থাকলে এটার শেপ কি হয় বলতো, অক্টাহেড্রাল। এই জিনিসগুলো একটু বলে দিচ্ছি। তবে এখানে আরেকটা জিনিস তোমাদের পড়ানো হয়েছে, এটা দেখবা 2 ক্লাসেই পাবা। এটা দেখবা হচ্ছে কি, এটা তোমার রঙিন যৌগ গঠন করে। এগুলো সাধারণত তোমার করে কি, রঙিন যৌগ গঠন করে, এগুলো পড়ানো হয়েছে। এটা আমার টপিক না এখন, আমি জাস্ট বলে দিচ্ছি পরিচয় করানোর জন্য। এটা হচ্ছে মোলার পর্যাবৃত্ত ধর্মের। তো কেউ এমন হতে পারে আমি মোলের পর্যাবৃত্ত ধর্ম পড়ি নেই, সমস্যা নেই, এটা তো জাস্ট আইডিয়া। এখানে তো আমি তোমাকে জিনিসটা বুঝাচ্ছি না। এটার হাইব্রিডাইজেশন কি হয়, D2sp3, এটা তো আমি বলতেছি ওই চ্যাপ্টারে আছে। তো তুমি ওই চ্যাপ্টার যখন পড়বা জিনিসটা বুঝে যাবা। তো এটা কি হবে বলতো, D2sp3 হাইব্রিডাইজেশন, তোমরা এমনি জানছিলা D2sp3 হাইব্রিডাইজেশন, এটা এমনি পড়ছিলা। এটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো বিষয় হচ্ছে এটা যখন আসে তখন কি হয়ে যায়, আমার এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিজেনারেট অরবিটাল। এটাকে আমরা বলি ডিজেনারেট অরবিটাল, আর এটাকে বলি হচ্ছে ডিজেনারেট অরবিটাল, আর এখানে হচ্ছে কি নন ডিজেনারেট। এগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন, বাট এই জায়গায় এসে কি হয়ে যায়, তোমার একটা এনার্জির ব্যারিয়ার ক্রিয়েট হয়। মানে ডি অরবিটাল তো 5টা। এই জিনিসটা আমি জাস্ট পরিচয়, অনেকে আছে তোমরা কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ো নাই, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা আমি জাস্ট দেখাচ্ছি, এখানে আমি বুঝাচ্ছিও না, কিছু করছি না, ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা বলার জন্য। তো এটা কি হয়ে যায়, DXY DYZ DZX, মানে থার্ড চ্যাপ্টারটা অনেকে পড়ো না, এমন হতে পারে। তো এটা জাস্ট আমার একটু বলে দেয়া, তাহলে তোমার পরে যখন এটা পড়বা আবার সুবিধা হবে। এই জিনিসটা আমি এখানে বলছিলাম তখন বুঝবা। DZ স্কয়ার, এখানে কি হয়ে যায়, DXY যদি অক্টাহেড্রাল শেপ হয় তখন DYZ DZX, তাহলে এখানে কি হয়ে যাবে, DX স্কয়ার মাইনাস Y স্কয়ার DZ স্কয়ার, ঠিক আছে, DZ স্কয়ার। তাহলে এখানে কি হবে, ডেলি একটা এনার্জি ডিফারেন্স ক্রিয়েট হবে। এটার জন্য এনার্জি ডিফারেন্সের জন্য ইলেকট্রনগুলো যখন মুভ করে তখন জটিল যৌগগুলো কি করে বলতো, রং সৃষ্টি করার চান্সেস থাকে। যদি তোমার ভিজিবলে পড়ে, মানে ওই ভিজিবলেরটা অ্যাবজর্ব করে ও উপরে উঠে, তখন সম্পূরক বর্ণটা আমরা দেখি। তো এখানে হচ্ছে তোমার কি আছে বলতো, মানে যেহেতু ইলেকট্রন শক্তির ডিফারেন্স আছে, শক্তির ডিফারেন্স থাকলে বর্ণ আসে যৌগের মধ্যে কালার আসার চান্সেস থাকে। তো জৈব যৌগে যখন পড়বা তখন আমি আরো অনেকগুলো বিষয় বলবো, রং কিভাবে হয়, ঠিক আছে, আরো কয়েকটা বিষয় বলবো। এবার দেখো, আশা করি এটুকু লেখা হয়েছে, আমি এরপরে লেখার টাইম দেবো। একটু দেখো, এটাকে বলি আমরা ডিজেনারেট, এটাকে বলি নন ডিজেনারেট, এটাকে বলি হয় সমশক্তি সম্পন্ন বা ডিজেনারেট অবস্থা। এগুলো পোষ্য জেনারেট, এটা হচ্ছে কি নন ডিজেনারেট। T2G EG সেট একটু কঠিন মনে হতে পারে এখন, বাট এটা কিন্তু আমার পড়া না, আমি জাস্ট ওই বসকে ভালোভাবে চেনানোর জন্য আমি এই কথাটা বলে আসলাম, ঠিক আছে। বসকে ভালোভাবে চেনানোর জন্য আমি জাস্ট এটা পরিচয় দিচ্ছি, আর কিচ্ছু না, ওর আরেকটু বেশি পরিচয় দিয়ে আসছি। তাহলে কমন আয়ন কখনো, এই কমপ্লেক্স আয়ন কিন্তু এইভাবে আয়নিত হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কমপ্লেক্স আয়ন এইভাবে আয়নিত হয় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অনেকে ভুল করে ফেলে। এবার একটু দেখো খুব মজার বিক্রিয়াগুলো, যদি কপার 2+ থাকে, এ দিবে হচ্ছে কপার 2+ এর ভিতর যদি বস দিয়ে দাও, দেখো কি মজার, মানে এই বসের কার্যক্রম দেখো। তাহলে এর ভিতর যদি দিয়ে দাও তাহলে দিবে হচ্ছে ও কি বলতো, এটার ভিতর যদি দিয়ে দাও, ওই দিবে হচ্ছে লালচে বাদামি, বা এটাকে চকলেট বাদামি বলে, লালচে বাদামি, রেডিশ ব্রাউন বা চকলেট ব্রাউন, ঠিক আছে, চকলেট ব্রাউন বা রেডিশ ব্রাউন দিও, বা লালচে বাদামি, ঠিক আছে। ইংলিশ ভার্সন যারা আছো, রেডিশ ব্রাউন বা চকলেট ব্রাউন। এখানে যেটা আছে এটা হচ্ছে হালকা নীল পদক্ষেপ, হালকা নীল। Fe3+ যেটা হবে রং গাঢ় হয়ে গেছে, গাঢ় নীল,
গাঢ় নীল। জিঙ্ক 2 প্লাস সাদা, জিঙ্কের লাইফে যত কিছু আছে সব সাদা, ওর কোনো রং নাই। ঠিক আছে, জিঙ্ক কি বলতো সাদা, জিঙ্কের যাই হোক না কেন ও সবসময় সাদা। তাহলে এটা কি বলতো লালচে বাদামি, এটা হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে গাঢ় নীল, এটা হচ্ছে সাদা পদক্ষেপ দিবে, কাহিনী শেষ। তাহলে তুমি 4টা ক্যাটায়ন এখান থেকে পড়ে ফেলতে পারলা। ঠিক আছে, 4টা ক্যাটায়ন এখানে পড়ে ফেলতে পারলাম, বিষয়টা একটু বুঝো। কালারটা মনে থাকবে? তাহলে এটা কি করবা বলতো, কপার, লালচে বাদামি, এই জিনিসটা 4টা জিনিস তোমার মনে রাখতে হবে। তোমার রিটেন যখন আসবে তখন এখানে কিন্তু তুমি এটা সুবিধা পেয়ে যাবা, রিটেন এবং এমসিকিউ দুইটা। লালচে বাদামি এটা হচ্ছে হালকা নীল, এটা Fe2+ হালকা নীল পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে, কিন্তু এটা হচ্ছে গাঢ় নীল, আর এটা হচ্ছে জিঙ্ক সাদা, জিঙ্ক সাদা। আমি একটু এখানে যাই, বইয়ে একবার চেক দিয়ে আসি। এই যে দেখো, তাহলে তুমি সবগুলোর মধ্যে মানে আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষা তুমি কিভাবে লিখবা ওইটাই। যে দেখো এর হচ্ছে কি পাবা বলতো, পটাশিয়াম ফেরোসায়ানের সাদা পদক্ষেপ পাবা। ঠিক আছে, সাদা পদক্ষেপ পাবা। এরপর আসো হচ্ছে তুমি কিসে, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেট Fe2+ যদি থাকে, Fe2+ যদি থাকে হালকা নীল পদক্ষেপ, যদি Fe3+ থাকে তাহলে তোমার কি হবে বলতো, এটার কি পড়বে, গাঢ় নীল পদক্ষেপ পড়বে, গাঢ় নীল পদক্ষেপ পড়বে। তো এটা হচ্ছে রিটার্নের জন্য তোমাকে পড়তে হবে। আর কপারের ক্ষেত্রে কি পড়বে, কপারের ক্ষেত্রে দেখো তো লালচে বাদামি পদক্ষেপ পড়বে বসের সাথে বিক্রিয়া। তাহলে এবার দেখো রিটেনে আসলে তো তুমি পদক্ষেপ লিখলা, হবে কাজ হবে না কিন্তু। তাহলে তুমি কি দিবে একটু দেখো, তোমাকে তো বিক্রিয়ার প্রোডাক্ট লিখতে হবে। বিক্রিয়ার প্রোডাক্ট এখানে কি হবে, এটা আছে 2+, তুমি একটু চিন্তা করো, এটা আছে 2+, পদক্ষেপটা কার পড়বে এটা তো তোমাকে বলতে হবে। 2+, K4+ রে সবসময় বাইর করে দিবা, এ হচ্ছে আগে আয়নিত হয়ে যাবে, K4+ আগেই বের হয়ে যাবে, মানে ব্যাপারটা চিন্তা করো, K4+ আগেই বের হয়ে গেল। তাহলে তোমার এই জিনিসটা কি থাকে, এই জিনিসটা থাকে হচ্ছে, তাকে হচ্ছে FeCN6 4-। তাহলে এটা আগেই বের হয়ে গেল, 4K+ ও আগে শেষ, ও আয়নিত হয়ে যায়। আমি একটু আগে দেখাইছি এ আয়নিত হয়, ভিতরেরটা আর আয়নিত হয় না। এই যে দেখো এই জায়গাটা কই গেল, ও আয়নিত হয়, K4+ ও আগেই বের হয়ে গেল দ্রবণে দিলে, কিন্তু ভিতরেটা আর আয়নিত। তাহলে এটা, তাহলে এটার সাথে 4- কে স্যাটিসফাই করার জন্য, 4টা মাইনাস আছে, স্যাটিসফাই করার জন্য, এটা ঠান্ডা করার জন্য কয়টা কপার লাগবে, 2টা লাগবে। তাহলে 2+ থেকে এটা কি হয়ে গেল বলো তো, 4+। মানে ব্যাপারটা বুঝছো, ও হচ্ছে কতটুক, 4-। তাহলে তোমার এখানে কি দিতে হবে, এটা 2টা মিলে কি হয়ে গেল, 4+। ঠিক আছে, শেষ, এই জিনিসটা উৎপন্ন হবে। এটা অনেকে বিক্রিয়া লিখতে পারে না। তাহলে এখানে কি হবে, এটা কাটবে। মানে অনেকে পদক্ষেপের বর্ণ জানে, মেডিকেল ওরিয়েন্টেড বা যারা এমসিকিউ দ্রুত পড়ে ফেলে, কিন্তু এটা তো রিটার্নে আসবে, তখন কি করবা, তোমার তো বিক্রিয়া লিখতে হবে 2+। তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, এই জিনিস আছে FeCN6, এটা হচ্ছে 4-। তাহলে এই জায়গায় কি আছে, Fe2, তাহলে এটা কি হয়ে যাবে, Fe2। তাহলে Fe এটা হচ্ছে 2+। ঠিক আছে, তাহলে এখানে ছিল 4-, এখানে 2+ মিলে কি হয়ে গেছে বলতো, 2টা 2+, তাহলে কি হয়ে গেল, 4+। ব্যালেন্সড আবার, মানে আমার সংকেত হয়েছে কিনা এটা তো বুঝতে হবে। এখানে 4K+ আগে বের হয়ে গেল, এটা কিন্তু বের হয়ে গেছে, মানে K+ বের হয়ে গেছে। তাহলে এবার দেখো তো তোমার বাকি আছে কে, FeCN6, এটা হচ্ছে কি 4-। এটা যেমন Fe2+ আনছিল তখন এটা ব্যালেন্স করার জন্য 2 দিয়ে দিছো। এখন আনলাম ধরো Fe3+, তুমি চিন্তা করো Fe3+। তো এটা ব্যালেন্স করার জন্য কি আছে, একটাতে আছে 3 আর একটাতে আছে 4। তাহলে এটারে গুণ করে দিলাম 3 দিয়ে, এটারে গুণ করে দিলাম 4 দিয়ে। তাহলে এটা কি হয়ে গেল, 12+, 12-, এর মানে ব্যালেন্স। মানে বিষয়টা বুঝো, বিষয়টা বুঝো নাই। এই যে দেখো, এটা হচ্ছে কি Fe2+, আর এটা হচ্ছে Fe3, আবার 2+ লিখলাম, 3+, আর এটা হচ্ছে কি FeCN6 4-। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কি করবে, একটা আছে 3+ আর একটা আছে 4-। তাহলে কি করে দিবা, এটারে গুণ করে দিবা 4 দিয়ে, এটারে গুণ করে দিবা 3 দিয়ে, তাই না? এটা 3টা কার কাছে আসবে, এটা 3টা দিবা হচ্ছে তুমি এখানে, আর এটারে কি দিয়ে দিবা বলো তো, 4।
জিনিস বুঝছো নাকি জিনিস বুঝো নাই? তাহলে এটা কি হয়ে গেল, এই যোগটা তুমি লেখার সময় তো আর উপরের আয়নগুলো লিখবে না, এটা তো তুমি বুঝার জন্য এমনি লিখছো। তুমি লেখার সময় এটাকে কেমনে লিখবে, এটাকে লিখবা হচ্ছে Fe4 FeCN6, ঠিক আছে? এইভাবে এটা বুঝে গেলে একটু ওয়াই বলো তো। ঠিক আছে, এবার একটু দেখো জিঙ্ক 2+ হলে কি করবা, জিঙ্ক 2+ হলে কি করবা, তাহলে এটা হচ্ছে 2+, আর এখানে আছে কি FeCN6, তাহলে জিঙ্ক 2+ যদি দাও তাহলে তো হবে না, 2+ একটাই হবে না, দুইটা লাগবে। ওটা ঠান্ডা করার জন্য কি লাগবে বলো তো, 4টা মাইনাসের জন্য 4টা প্লাস লাগবে। তাহলে কি দিয়ে দিবে 2, তাহলে এটা কত হয়ে গেল 2+, আর এখন হবে না, এখন কি হয়ে গেল 4+। ঠিক আছে, এটা 4+, এটা 4-। আশা করি বুঝতে পারছো। প্লাস মাইনাসটা দেখাচ্ছে হয়েছে কিনা এটা বোঝানোর জন্য। তাহলে এটা কি হবে, জিঙ্ক ফেরোসায়ানাইড, জিঙ্ক ফেরোসায়ানাইড। এটা হচ্ছে ফেরি ফেরোসায়ানাইড, এটা হচ্ছে তোমার ফেরাস ফেরোসায়ানাইড। ঠিক আছে, ফেরাস ফেরোসায়ানাইড, আর এটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড। এভাবে পূর্বা বলেছে এটা কি ক্লাস এখন আসছে বুঝতেছি না, এটা হচ্ছে আয়ন শনাক্তকরণের ক্লাস। তুমি ওই যে যখন ফ্রি হবে এই ক্লাসটা করে নিও, তাহলে তোমাদের এক্সাম যেগুলো হচ্ছে এগুলো অ্যাটেন্ড করতে পারবে। এই টপিকটা একটু প্র্যাকটিক্যাল একটা টপিক, তো এখানে আমি বিভিন্নভাবে জিনিসটা কনসেপ্টগুলো বুঝিয়ে জিনিসটা দেখাচ্ছি, ট্রিক্স প্লাস কনসেপ্ট দুইটাই। তাহলে এটা দিয়ে তোমার কাজ হয়ে যাবে। ওকে, লেখা হয়েছে মনে হয়। তাহলে এটা বুঝতে পারবা, এটা হচ্ছে আমি বিক্রিয়াগুলো যদি লিখে দিই, জিঙ্ক 2+-এর বিক্রিয়াটা তুমি পরীক্ষায় লিখবা কেমনে একটু দেখো। Fe2+, যদি তোমাকে বলে কপার 2+ শনাক্তকরণ, কপার 2+, তাহলে তুমি কি করবা, কপার 2+-এর মধ্যে বসকে দিয়ে দিবা K4FeCl6। তাহলে এখান থেকে কি হবে, এটা 2 হবে, এটা প্লাস বলে, এটা এটা তো একটা প্লাস, সেই জন্য 4টা আসছে, তাহলে এখানে কি হবে 2টা হবে। প্লাস এখানে কি হয়ে গেল 4K+। ব্যালেন্স দেওয়া লাগবে না, খালি K+ দিলে হবে, 4টা K+, এটাও দেওয়া লাগবে। এটা কি পদক্ষেপ পড়বে, লালচে বাদামি। সেকেন্ড স্টেপ নেই বস, এতই মারাত্মক, এক স্টেপে কাহিনী শেষ, পুরো দিলেই কাহিনী শেষ। কালার দেখে তুমি বলে দিতে পারবা প্রত্যেকের কালার ভিন্ন ভিন্ন। Fe2+ যদি দেয়, এটা পড়াচ্ছি রিটার্নের জন্য জিনিসটা, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, এখানে হবে হচ্ছে Fe2, যেহেতু 2+ করে, এটা 2+ করে, তাহলে এটা 2টা লাগবে জিনিসটা। এটা 4টা প্লাস কেন ছিল, এটা প্রত্যেকে এত করে Cl6 প্লাস 4K+, এটা সরাই দিল। এবার আসি Fe3+, তো এটার পদক্ষেপ কি পড়বে, হালকা নীল। হালকা নীল, ঠিক আছে, কালার হবে এটা দিয়ে লিখতে হালকা নীল। এটা কি হবে, Fe3+ যদি দিই, এটা তো দ্রবণে দেওয়া মাত্র K+ আগে বের হয়ে গেল, এ আগেই বের হয়ে গেছে, এমনি আয়নিত হয়ে গেছে। আমি যৌগটা খালি এভাবে দেখাচ্ছি, এর দ্রবণ যখন নিয়েছে এ আগেই K+ বাইর হয়ে গেছে, আউট। এত, তাহলে এর মধ্যে এটা আছে কি 4- হিসেবে, এটা আছে 3+, তাহলে এটার সাথে যখন হবে কে হয়ে, এই কে তো বের হয়ে গেল, তাহলে এটা কি হবে, এটা হবে Fe, এটা লাগবে 4টা, 3টা। ঠিক আছে, এখানে যেহেতু এটা 3টা লাগছে, এটা হয়ে যাবে 12K+, লাগবে না 12K+ দিতে হবে না, মানে এই পুরো জিনিসটা 3টা লাগছে, তো এটা ব্যালেন্স করতে গেলে তোমার কি দিতে হবে, যদি ব্যালেন্স করি এটারে দিতে হবে 4, এটারে দিতে হবে 3, তাহলে 3 4 12K+। ঠিক আছে, যেমন এখানে দেওয়া লাগতো এটাকে কত 2, এটা দেওয়া লাগতো 2, যদি ব্যালেন্স করি, আমার তো ব্যালেন্স করা লাগবে, আমি K+ দিলেই হয়ে যাবে, জাস্ট K+ দেখাইলেই হয়ে যাবে। তাহলে এটার কি পদক্ষেপ পরে, এটা হচ্ছে গাঢ় নীল।
তাহলে এবার একটু দেখো তো এইখানের মধ্যে কি দিয়ে দেওয়া যায়। এখানের মধ্যে এখন আমি জিঙ্ক 2+ দিয়ে দিলাম। জিঙ্ক 2+ যদি দিই, এটা 4-, তাহলে এটা ঠান্ডা করার জন্য তোমার কয়টা জিঙ্ক লাগবে? 2টা লাগবে। পটাশিয়াম হলে লাগতো 4টা। তাহলে এটা কি হবে? Zn2 FeCN প্লাস K+। তো এটা 4K+ হবে। এখানে যদি ব্যালেন্স করি এখানে 4K+ হবে আর এটা 2 হবে। বুঝতে পারছো? একটা ক্লাস আমি আগে আছে বলছিলাম, কিন্তু ওই যে তোমরা অনেকে ভুলে গেছো, স্বাভাবিক ভুলে যাওয়াটা, এটা কোনো প্রবলেম না, এটা আমি নিয়ে নিচ্ছি আর কি। এখন পরে করে নিবা, ফ্রি টাইমে করে নিবা। আর বেশিক্ষণ পড়াবো না, আমাদের শেষ। ঠিক আছে, আমাদের কিন্তু প্রায় শেষ। ঠিক আছে, আমাদের প্রায় শেষ। এবার যদি তোমাদের বলি আরো একটা বস আছে, ঠিক আছে, এটা লেখার দরকার নাই আর কি। আরো একটা বস দিয়ে তুমি কাহিনী করতে পারো। ওটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা বস যে আছে ওর নাম হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওইটা দিয়েও এই আয়নগুলো কিন্তু শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, আমি বইয়ের মধ্যে দেখাই দিব। এই যে দেখো, আমি ধরো এখান থেকে আসি, তাহলে তুমি একটা হচ্ছে পারবা। আমি সেকেন্ড একটা অপশন তোমাদের রিটেনের জন্য দিচ্ছি, তবে রিটেনের জন্য মানে সেকেন্ড একটা অপশন, এই ফার্স্ট অপশনটা রিটেনের কাজে লাগাবা। ওইটা হচ্ছে আরেকটা বসকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ আমরা জানি হাইড্রোক্সাইড গুলো কি হয় বলতো? অদ্রবণীয়, এর মানে এগুলোর অদক্ষেপ পড়ে। যেমন কপার সালফেটে যখন হাইড্রোক্সাইড দিয়ে দিবে, এটার হচ্ছে ফার্স্টে হালকা নীল অদক্ষেপ পড়ে, এটা কিন্তু সলিড অদক্ষেপ পড়ে। এরপরে এর ভিতর আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়, অদক্ষেপ দূর হয়। এই যে দেখো, এটা অ্যাকোয়াস, এর মানে অদক্ষেপ দূর হয়ে গেল। তাহলে আরেকটা বস কে বলতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আরেকটা বস হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেও হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রিয়া দিবে। যেমন ধরো তোমরা Fe2+ এটা কি হবে? Fe2+ আর Fe3+ দেখো, সবুজ বর্ণের যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই হচ্ছে সেকেন্ড বস। আর এটা কি করবে? Fe3+ হলে বাদামি বর্ণের অদক্ষেপ দিবে। ঠিক আছে, সবুজ বাদামি, সবুজ বাদামি। ঠিক আছে, লাল সবুজ মনে রাখবে। Fe2+, Fe3+ এগুলো কি লাল সবুজ, বাংলাদেশের পতাকা টাইপের মনে রাখবে। এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে কি লাল, মানে ব্রাউনিশ আর কি, ব্রাউনিশ। মানে এটলিস্ট আইডিয়া কিছু একটা দিয়ে মনে রাখবা, অন্য কোনো ট্রিক্স দিয়ে এটা মনে রাখবা। ঠিক আছে, আরেকটা বস হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কই গেল? এটা হচ্ছে কিন্তু ফেরিসায়ারাইড। এটা অনেকে আবার কনফিউজড হয়ে যাবে। এটা ফেরিসায়ারাইড। ফেরিসায়ারাইড আর দেখাইনি। ফেরিসায়ারাইড কালার চাইলে বড় রাখতে পারো, মানে এগুলো এমসিকিউর জন্য জাস্ট। যেমন এখানে কি আছে তোমার, ওই যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়েও করা যায়, একটা বর্ণহীন আর একটা রক্ত লাল। একটাতে Fe3+ বাদামি আসে, আর একটাতে গাঢ় নীল আসে, আর একটাতে রক্ত লাল আসে। ঠিক আছে, এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখতে পারো। এটার সাথে এটা জাস্ট এমসিকিউর জন্য। তো এটা একটু দেখো তো, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ এর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ পরীক্ষা, মানে আরেকটা বস বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি হয়? সাদা বর্ণের জেলির মতো ভাসমান। তাহলে জেলির মতো অদক্ষেপ কিন্তু অ্যালুমিনিয়াম 3+ দিয়ে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে। ঠিক আছে, এটা কি করে? জেলির মতো ভাসমান অদক্ষেপ পড়ে। ঠিক আছে, জেলির মতো ভাসমান অদক্ষেপ পড়ে। ওই অদক্ষেপে যদি তুমি কি করে দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দাও, তখন আবার এই অদক্ষেপ দূর হয়ে যাবে, কারণ সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে। সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে। এটা হচ্ছে জেলির মতো ভাসমান। ঠিক আছে, জেলির মতো ভাসমান। এই যে দেখো, এটা হচ্ছে কি পরে? সাদা অদক্ষেপ পরে, যেটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, সোডিয়াম অ্যালুমিনেটের মাধ্যমে এটা দ্রবীভূত হয়ে যায়। জিঙ্ক 2+, এখানেও বস আছে। এই যে দেখো, অ্যামোনিয়াম, মানে বস ছাড়া এখানে কিছু নাই। দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে তুমি কয়েকটা জিনিস দিয়ে সব কাজ করে ফেলতে পারো। তাহলে এখানে কি হবে? এটাও কিন্তু সাদা বর্ণের অদক্ষেপ পরে, বাট জেলির মতো না কিন্তু। ঠিক আছে, জেলির মতো না। তো এটা কি হয়ে যাবে? আরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা দ্রবীভূত হয়ে যাবে, এটা দ্রবীভূত হবে। ঠিক আছে, ক্যালসিয়াম 2+ তাও হচ্ছে কি, এ হচ্ছে আরো বড় বস, মানে সব জায়গায় বিক্রি আছে। এটা হচ্ছে সাদা বর্ণের সূক্ষ্ম গুড়া পদক্ষেপ পরে। তো ক্যালসিয়াম 2+ কিন্তু এটা কি হয়? সূক্ষ্ম গুড়া। আর অ্যালুমিনিয়াম 3+ সাদা বর্ণের জেলির মতো। জিঙ্ক 2+ যার সাদা পদক্ষেপ, যার সাদা পদক্ষেপ, মানে ব্যাপারটা বুঝো। জিঙ্ক হচ্ছে সাদা, জিঙ্কের পুরো জীবনই সাদা, সব সাদা ওর। ঠিক আছে, আর ক্যালসিয়াম 2+ এটা হচ্ছে সাদা গুড়া।
ক্যালসিয়াম 2+ চুন টুন যে দেখো এগুলো একটু পাউডার, তুমি ওইভাবে মনে রাখতে পারো, তাহলে এটা হচ্ছে সাদা গুঁড়া। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে জেলি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে জেলি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হতে পারে টেস্ট টিউবে সোডিয়াম হাইড্রোক্সাইড ঝাঁকানো হলো, এই অদক্ষে বাদ দূর হবে না, এই অদক্ষে বাদ দূর হবে না। কি দলে তো লেগে গেছে। তাহলে আমি একটু আসি, আমি এই জিনিসটা এই বসের কাহিনীও একটু লিখে দিই, না হয় বেজাল করবা তোমরা, ঠিক আছে? আমার 5টা মিনিট টাইম দাও, আমি এটা একটু লিখে দিই, এরপর এমসিকিউ সলভ করাবো। একটু এড করা আরেকটা 2টা আয়ন পরে এরপর এমসিকিউ। আমি এই বসের সাথে কাহিনীও লিখে দিই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এমন একটা বস যে কার সাথে বিক্রিয়া দেয়, সবার সাথে বিক্রিয়া দেয়। এই এর বিভ্রান্ত দেখো, এর কাহিনী দেখো। তাহলে কপার 2+ যখন হয় এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে ফার্স্ট স্টেপে কি করে, হালকা নীল, পরে হালকা নীল অদক্ষেপ, অদক্ষেপ, পরে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এটা কি হয়ে যায়, গাঢ় নীল, গাঢ় নীল দ্রবণ, অদক্ষেপ না কিন্তু দ্রবণ। এরপর অ্যালুমিনিয়াম 3+ কি করে এই বসের সাথে, কেন এটা আমি আগে পড়াইনি, কারণ এটা রিটার্নে লিখা ঝামেলা, কারণ এটা ম্যাক্সিমামই 2 স্টেপ, এক স্টেপের কোনো কাহিনী নেই। কেন আমি রিটার্নের জন্য ওটা পড়াইছি, কারণ ওইটা হচ্ছে ভালো, এটা এক স্টেপে কাহিনী শেষ। এখানে কিন্তু তোমার কি লাগছে বলো তো, 2 স্টেপ লাগবে। একটু দেখো, আমাদের সিলেবাস তো শেষ। পাউলি এটা ছিল, আর হচ্ছে কি কি পাউলি হুন্ট, এগুলো কি জানি, পাউলিস এক্সক্লুশন আর হুন্টস এটা ছিল, ঠিক আছে? তো এটা একটু দেখো, এটা হচ্ছে কি সাদা জেলির মতো পদক্ষেপ, সাদা জেলির মতো। এটা মেডিকেলে খুব কনফিউজিং। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 5 স্টার লিখে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 5 স্টার। বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার এমসিকিউতে দিয়ে দিবে, সাদা জেলির মতো পদক্ষেপ, পদক্ষেপ যেটা তুমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও পদক্ষেপ দূরীভূত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে পদক্ষেপ দূরীভূত হয়। এরপর আসি কার মধ্যে, জিঙ্ক 2+। তাহলে এটা কি পরে, এটা হচ্ছে সাদা সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ, কোনো জেলি টেলি কিচ্ছু নাই, সাদা পদক্ষেপ। তাহলে এই দুইটার তফাৎ করবে, একটা জেলি আর একটা হচ্ছে কি সাদা। তাহলে এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও পদক্ষেপ দূর হয়, পদক্ষেপ দূর হয়। তাহলে আমি এই বস কেন আগে পড়াইনি বুঝতে পারছো। এর ভিতর বেজাল হচ্ছে তোমার ম্যাক্সিমাম বিক্রিয়া কি হয়ে যাচ্ছে, 2 স্টেপে হয়ে যাচ্ছে। এরপর আসি হচ্ছে ক্যালসিয়াম 2+। পরের পেজে আমি লিখি ক্যালসিয়াম 2+। আচ্ছা এই পেজে লিখি, দেখতে সুবিধা হয়। তাহলে এটা কি পাবা, এটা পাবা হচ্ছে সাদা, কি বলা যায়, গুড়ার মতো পদক্ষেপ। এটা কি বলা যায়, সাদা বইয়ে জানি কি ভাষা ইউজ করছে, এটা কি পদক্ষেপ জানি বলছে, আরে সূক্ষ্ম করা, সূক্ষ্ম করা, তাই না? সাদা, এটা দেখো তো এটা কি কাইন্ড অফ কি বলছে, সাদা সূক্ষ্ম গুড়ার পদক্ষেপ, ঠিকই বলছে, সূক্ষ্ম গুড়ার পদক্ষেপ। সূক্ষ্ম মানে ছোট ছোট আর কি, সূক্ষ্ম গুড়ার পদক্ষেপ। এখানে যদি কি করে দাও, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও পদক্ষেপ দূর হয় না, দূর হয় না। তাহলে এটা কেন হয় এই জিনিসটা জানতে হবে। হালকা নীল পদক্ষেপটা কার পরে, এটা পরে হচ্ছে কপার হাইড্রোক্সাইড, কপার সালফেট, এমডে করে আংশিক। এরপর এর ভিতর আরো যখন দিয়ে দিব তখন কি হয়ে যাবে, টেট্রামিন কপার সালফেট, টেট্রামিন কপার সালফেট। এখানে যেমন কি হয়ে যায়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে পদক্ষেপ পরে। যখন সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করবা তখন এখানে কি হয়, সোডিয়াম অ্যালুমিনেট। এগুলো হচ্ছে বোলের পর্যাবৃত্ত ধর্মে এই বিক্রিয়াগুলো পড়ানো হয়েছে, সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে জিঙ্ক 2+ যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তাহলে কি পাবা বলতো, জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ, ঠিক আছে? এখানের মধ্যে এটা কি হবে, সোডিয়াম জিঙ্কেট। এগুলো ভুল করা যাবে না, জিঙ্কের জারণ মান এবং এর জারণ মান ভুল করা যাবে না। এই যে দেখো, এই হচ্ছে -4, এই হচ্ছে +2, এই হচ্ছে +2, আবার Na2 দিয়ে না এখানে,
এটা হচ্ছে -4, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +3। অ্যালুমিনিয়ামের জারণ মান কিন্তু +3, এই যে দেখো 3+, আর এটা হচ্ছে 2+। আর এখানে কি পড়বে, এখানে পড়বে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ। ঠিক আছে, এখানে আমি দেখাই দিচ্ছি, বাট পড়াটা কিন্তু তোমাকে আলটিমেট পড়তে হবে। এইখানে কোনো কিছু হয় না, সেই জন্য অদক্ষেপও দূর হয় না, এটা অদক্ষেপ হিসেবেই থাকে। ঠিক আছে, অদক্ষেপ হিসেবেই থাকে, এটুকু একটু লিখে রাখো। হ্যাঁ, সাইকেল 2 স্টার্ট হয়েছে, হিমেল অলরেডি দুইটাই। এটা কিন্তু এক স্টেপ দিয়ে যদি তুমি থেমে যাও একদম জিরো, বাট ওইটাতে এক স্টেপে কাহিনী শেষ। এখানে এক স্টেপ দিয়ে থেমে গেলে তুমি হচ্ছে কি বলতো একদম জিরো। এখানে কিন্তু যে কোনো একটা দিলে হবে। তোমার যদি বলে ওই আয়নের শনাক্তকরণটা তোমাকে ধরো লিখতে বললো খ নাম্বার কোয়েশ্চেন, যে কোনো একটা দিলে হবে, তুই যে কোনো একটা সুন্দরভাবে দিবা। এরপর Fe2+, Fe3+ কি করবা, Fe2+ দিলে এখানে লিখে দিয়ে এক পেজে, তাহলে থাকলো তাহলে এটা কি পড়বে, সবুজ, সবুজ কার, সেটা সবুজ আলোকে পড়বে। আর যদি Fe3+ দিই তখন কি হবে, বাদামি। ঠিক আছে, বাদামি পদক্ষেপ পড়বে। আমার এমসিকিউ কিন্তু এটুক পড়ার পর প্রায় শেষ, আবার আর দুইটা জানলে কাহিনী একদম পুরা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু একদম বাদ দিব না, মানে আমি যে যা যা কোয়েশ্চেন আসে সবগুলো বলছি। এই যে দেখো, তাহলে এই 2 বসের কাহিনী জানতে হবে। ফার্স্টে অ্যানায়নটা জানলাম, অ্যানায়নের বেজাল শেষ। এরপর 2 বসের কাহিনী জানতে হবে। স্টেপটা কি, ফার্স্টে অ্যানায়নের কাহিনী পড়বা, এরপর হচ্ছে 2 বসের কাহিনী পড়বা। 2 বসের কাহিনী থেকে এমসিকিউ আসবে সবচেয়ে বেশি। ঠিক আছে, 2 বসের কাহিনী থেকে এমসিকিউ আসবে সবচেয়ে বেশি। আর দুইজন আছে আলাদা, আর দুইজন আছে আলাদা। ঠিক আছে, ওই দুইজন ক্যাটায়নকে আমি দেখাই দিচ্ছি, একটা হচ্ছে Na+, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস শনাক্তকরণটা। খুবই ইম্পর্টেন্ট দুইটা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে গত বছর আসছে মনে হয় Na+, গত বছর আসছে Na+ এরটা, একটু দেখো। এটুকু লিখা হয়েছে সবার, এটুকু লিখা হয়েছে সবার, লিখা হলে একটু ওয়াই বলো তো যারা আছো, এটা একটু সুন্দর মতো লিখে নিও। এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে সামান্য করে, আবার যাতে OH- আসলেই তো এটার অদক্ষেপ ক্রিয়েট হবে। ঠিক আছে, আর এটা দিচ্ছি কেন, এটা দিচ্ছি হচ্ছে যাতে আমার অদক্ষেপটা, আমার এটা একটা তীব্র খাত দিচ্ছি কেন, যাতে আমার অদক্ষেপটাকে দূর করতে পারে। আরে এটা দিচ্ছি কেন, এটা অদক্ষেপকে এটা যাতে বেশি করে হাইড্রেটেড, এখানে মধ্যবর্তী একটা স্টেপ আছে যেটা তোমার দেখানো লাগবে না, হাইড্রেটেড হয়ে যায় এটা। ওইটার জন্য আমি কি দিচ্ছি, OH- দিচ্ছি, মানে শক্তিশালী ক্ষার। ফার্স্টারটা তো হচ্ছে উইক দিচ্ছি, পরেরটাতে কি দিচ্ছি, শক্তিশালী দিচ্ছি। এইটা এমন না যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অদক্ষেপ পড়বে না, তা না, এখানেও কিন্তু অদক্ষেপ পড়বে, কারণ OH- যখনই আসবে এখানে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ পড়বে। সেজন্য কোনো কোনো বইয়ে দেখবা মাঝে মধ্যে করে কি, অ্যালুমিনিয়াম 3+, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে, দিলে ফার্স্টে সাদা অদক্ষেপ পড়বে। তো অনেক ক্ষেত্রে হয় কি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে একই সাথে হাইড্রেটেড হয়ে যায়, একই সাথে হাইড্রেটেড হয়ে অদক্ষেপটাও দূর হয়ে যায়। তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে, মানে অদক্ষেপ হয়ে কম সময়ে এটা অদক্ষেপটা দূর হয়ে গেল, তখন তুমি আর ডিফারেন্স বুঝতে পারবে না। সেই জন্য এখানে দেওয়া হয় দুর্বল ক্ষার, এখানে দেওয়া হয় শক্তিশালী ক্ষার। বিষয় বুঝছো, যাতে ফার্স্টে অদক্ষেপটা তুমি অবজার্ভ করো, এরপর অদক্ষেপটা দূর হয়, মানে 2 স্টেপে তুই যাতে এনশিওর করতে পারো। যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয় তখন কি হবে, এই অদক্ষেপটা অনেক সময় বুঝা নাও যেতে পারে, কিন্তু অদক্ষেপ পড়বে, অদক্ষেপ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেবল হয়। এখানেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিয়ে দেওয়া যায়। তো বুঝতে পারছো, মাঝে মধ্যে কিছু বই দেখবা হচ্ছে এখানেও কি দিয়ে দিচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে, তো বুঝতে পারছো এটা ভুল না, ওটা হচ্ছে খুবই ভালোই ঠিক। মানে এর কাহিনী হচ্ছে সোডিয়াম না অ্যামোনিয়াম, এর সাথে ওর কাহিনী নেই। এর কাহিনী হচ্ছে কার সাথে বলতো, OH- এর সাথে। এর কাহিনী হচ্ছে কার সাথে, OH- এর সাথে ও থাকতে পারে না, সেই জন্য অদক্ষেপ পড়ে। হাইড্রোক্সাইড গুলো দ্রাব্যতা কম, দ্রাব্যতার গুণফল কম, জিঙ্ক হাইড্রোক্সাইড বলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলো, Fe হাইড্রোক্সাইড বলো, Fe3, এগুলোর KSP ভ্যালু যদি তুমি দেখো তাহলে দেখবে হচ্ছে কি কম, সেই জন্য এগুলোর অদক্ষেপ পড়ে। ওকে, এবার দেখো এই জিনিসটা একদম টিটিএম করে ফেলতে হবে। সোডিয়াম প্লাস, আমি দ্রাব্যতা পড়ানোর সময় বলছিলাম সাধারণত সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাসের সব লবণ পানিতে দ্রবণীয়। একটা লবণ আছে যেটা হচ্ছে সোডিয়াম প্লাসে অদ্রবণীয়, এটা হচ্ছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। তাহলে এটার কি পরে বলো তো, দেখো পানিতে অদ্রবণীয়, এটা একদম 5 স্টার এমসিকিউ, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে রিসেন্ট 2 ইয়ার্স এর মধ্যে।
মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে, খুব সম্ভব গতবারই আসছে। এটা একটু দেখো তো, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, শুধুমাত্র এই পদক্ষেপ পড়ে। তাহলে কি লিখবা, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যদি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে দাও, তাহলে সোডিয়াম শনাক্ত করবা কেমনে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে দিলে সোডিয়ামের সাদা, সোডিয়াম সাদা, জিঙ্ক সাদা, এটা সাদা পদক্ষেপ পড়ে। ঠিক আছে, লবণটি পানিতে অদ্রবণীয় হলে এটি সোডিয়াম লবণ, মানে ব্যাপারটা বুঝো। ঠিক আছে, এটা কি হচ্ছে তোমার সাদা, সাদা বর্ণে সূক্ষ্ম পদক্ষেপ পড়ে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। মানে সোডিয়ামের সব লবণ হচ্ছে কি পানিতে দ্রবণীয়, কিন্তু এই লবণটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। এরপর এখানে কি আছে, অ্যামোনিয়াম প্লাস। অ্যামোনিয়াম প্লাসে এই জিনিসটা মনে রাখবে, অ্যামোনিয়াম প্লাস যেটা দিয়ে করা হয় এটাকে বলা হয় নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ পরীক্ষা আস্তে আস্তে মাথা খারাপ করে দিবে। নেসলার দ্রবণ কি একটু দেখো, নেসলার দ্রবণ হচ্ছে, নেসলার দ্রবণ এখানে দেয়া আছে, যে দেখো K2HgI4, এটাকে বলা হয় নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ হচ্ছে কি K2HgI4, এটা একটা জটিল যৌগ। নেসলার দ্রবণ কি একটা জটিল যৌগ, এটা কি হয়ে যায় 2K প্লাস প্লাস HgI4 2 মাইনাস, ঠিক আছে 2 মাইনাস, এটা হচ্ছে একটা জটিল যৌগ। নেসলার দ্রবণ কি, নেসলার দ্রবণ একটা জটিল যৌগ। তোমাকে ক নম্বরের কোশ্চেন আসবে, নেসলার দ্রবণ কি। নেসলার দ্রবণ বা নেসলার বিকারক হলো এটা কি পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, ঠিক আছে, মার্কিউরেট 2 2, এটা মার্কিউরেটের নাম, তোমাদের জটিল যৌগের নাম, জটিল যৌগের নাম হচ্ছে অ্যানায়নিক। আচ্ছা আমি একটু এখানে লিখি, নেসলার রিয়েজেন্ট। আমার একটু আসলে ঠান্ডা লাগছে ভালোই, নেসলার রিয়েজেন্ট, সেই জন্য আমি আসলে আরো বলি নাই ক্লাস হবে কি হবে না, পরে দেখলাম যে নিয়ে নি, চিন্তা করলাম। এই যে দেখো নেসলার রিয়েজেন্ট, নেসলার রিয়েজেন্ট হচ্ছে K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ, এর সাথে খাদ দিবা, হয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। মেইন কাহিনী করবে কি এ, ঠিক আছে, এ নেসলার, নেসলার দ্রাবক হচ্ছে এটা। তাহলে ক্ষারও কিন্তু ইম্পর্টেন্ট, ক্ষারীয় দ্রবণ কিন্তু তোমার এটা এমসিকিউতে দিয়ে দিবে। তো এই জিনিসটা কি হয়, এই জিনিসটা হচ্ছে K2HgI4, ঠিক আছে, এই জিনিসটা জলীয় দ্রবণে যদি যায় তাহলে কি হবে 2K প্লাস প্লাস HgI4 মাইনাস, ঠিক আছে, এটা একটা জটিল আয়ন, জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড। এটার নাম কিভাবে হয়, এটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের কত গেল টেট্রা আয়োডো, এখানে মার্কারি হচ্ছে কত, এটা -4, এটা +2, এখানে মার্কারি হচ্ছে 2+, এইটা হচ্ছে অ্যানায়নিক। আমি জটিল আয়ন পড়ানোর সময় বলি এটা হচ্ছে ক্যাটায়নিক আর এটা হচ্ছে অ্যানায়নিক। যদি ক্যাটায়নিক হতো ওর নাম মার্কারি থাকতো, যদি অ্যানায়নিক হয়ে যায় ওর নাম হয়ে যাবে মার্কিউরেট, 8 যুক্ত হবে, তাহলে মার্কিউরেট। তাহলে এটা কি হবে পটাশিয়াম টেট্রায়োডো, পটাশিয়াম, এখানে ওর নামটাই চেনা মেইন, ওর নাম আর ও কি এটা চেনা মেইন, টেট্রায়োডো মার্কিউরেট, মার্কিউরেট 2, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট 2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানায়নিক। এই পার্টটা জটিল আয়নের পার্টটা কি বলতো অ্যানায়নিক, অ্যানায়নিক হলে মার্কারি হবে না, ওর নাম মার্কারি লেখা যাবে না। তোমাদের মনে আছে একটা হচ্ছে ডাইমিন সিলভার প্লাস আর একটা ডাইমিন আর্জেন্টেট, আর্জেন্টেট, একটা ডাইমিন সিলভার আর এটা হচ্ছে ডাইমিন আর্জেন্টেট, যখন ক্যাটায়নিক হবে তখন হবে সিলভার, আদারওয়াইজ তাহলে এখানে হবে কি মার্কিউরেট। এই যে জিনিসটা, এই কনসেপ্টের কথা বলছি, এটা তোমাদের মনে পড়বে। যেমন এখানে সিলভার জটিল আয়ন যদি এটা হয়, নামে এটাকে সিলভারকে সিলভার বলবো, আর যদি এটা হয়ে যায় অ্যানায়নিক হয় তখন এটাকে কি বলবো আর্জেন্টেট, এটা হবে সিলভার, এটাকে বলা হয় মার্কিউরেট, ঠিক আছে, মার্কিউরেট, এটা সিলভার, এটা হচ্ছে আর্জেন্টেট, একটা ক্যাটায়নিক আর একটা অ্যানায়নিক। তো এটা হচ্ছে যারা বলের পর্যাবৃত্ত ধর্ম, এটা আমি পড়াই নাই, এটা বলের পর্যাবৃত্ত ধর্মের পড়া, আর কেবেও পাবা, এমনি মেইন ক্লাসও পাবা, ঠিক আছে, মেইন ক্লাসও পাবা, রেজাল্ট তো এইভাবে দিয়ে দেওয়া হয়। তো এটা একটু লিখে রাখো, তোমার নেসলার রিয়েজেন্ট কি এটা আসবে, নেসলার রিয়েজেন্ট বলবো হচ্ছে পটাশিয়াম টেট্রাইডো মার্কিউরেটের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে, টেট্রাইডো মার্কিউরেটের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে।
তো এর সাথে যখন অ্যামোনিয়াম প্লাসের বিক্রিয়া দিবা, এই যে দেখো তোর ফাইনাল পদক্ষেপটা জানা লাগবে। এটা হচ্ছে অ্যামিনো বাদামি পদক্ষেপ কার? NH2HG2I3 এর। বিশেষ দ্রষ্টব্য নেসলার দ্রবণ হলো এত মিশ্রিত পটাশিয়াম টেট্রাহাইড্রো মিশ্রণ। ঠিক আছে, এত মিশ্রণ। ওকে, এটা একটু দেখে রাখবো। এটা 5 স্টার, নেসলার দ্রবণও 5 স্টার, সোডিয়াম প্লাসও 5 স্টার, বাকি বসের কাহিনীগুলো পড়বা। ঠিক আছে, আবার এই যে শেষ, আমি কয়েকটা জিনিস একটু দেখাই দিই। শিক্ষা পরীক্ষা ইউটিউবে আমার একটা ভিডিও আছে, সেখানে খুব সুন্দরভাবে আছে, এগুলো শুধু শুধু পরে টাইম নষ্ট করো। তাহলে নেসলার দ্রবণ দ্বারা তোমার এই যে দেখো এমসিকিউ পেজ নাম্বার আসছি কততে? পেজ নাম্বার আসছি 237-এ। যাও একটু হাজারি স্যারের বইয়ে, এগুলাই আসবে পরীক্ষায়। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? এই যে দেখো নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? তাহলে কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা হয় নেসলার দ্রবণ দ্বারা? অ্যামোনিয়াম প্লাস। ঠিক আছে, অ্যামোনিয়াম প্লাস। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? এটার কি পদক্ষেপ পরে বলতো? কি নেসলার দিয়ে যখন করবে বাদামি পদক্ষেপ NH2HG2I3 এর। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? Na+ শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, Na+ শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়নের নিশ্চিতকরণ করা হয়? এটা বইয়ে আছে, দেখবো এখানে ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ আমরা বস দিয়ে করছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছি। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে বলতো? এটার ক্ষেত্রে অক্সালেট দিয়েও করা যায়, অক্সালেট দিয়েও করা যায়। তাহলে অক্সালেট ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা মানে এগুলো দেখছো তোমার আর একটু জানা লাগে। আমি বলছি হচ্ছে রিটার্নের পড়া শেষ, এমসিকিউ শেষ, এরপর দেখো অক্সালেটটা বলে দিলাম এখন, তাহলে শেষ, এর বাইরে কিছু নেই। তাহলে কপার 2+ আয়নের দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়? তাহলে ফার্স্টে হয় হালকা নীল, এরপর কি হয়ে যায়? গাঢ় নীল। ঠিক আছে, কপার 2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বসের সাথে বিক্রিয়া ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে হয় হচ্ছে তোমার কপার হাইড্রোক্সাইড কপার সালফেটের হালকা নীল পদক্ষেপ। এরপর এটা কি হয়ে যায়? দ্রবীভূত টেট্রামিন কপার সালফেটের গাঢ় নীল পদক্ষেপ পরে। জিঙ্ক 2+ আয়ন কিভাবে শনাক্ত করবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড অথবা বস অথবা কে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি দিই তা সাদা পদক্ষেপ পড়বে, যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাও সাদা পদক্ষেপ পড়বে। ঠিক আছে, এটা যদি দিয়ে দিই তাহলে কি পড়বে? ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড কোনটা বুঝতে পারছো? পটাশিয়াম ফেরোসায়ানাইড হচ্ছে কি KF4 FeCl6। এটা দিয়ে দিলে জিঙ্ক 2+ এর সাথে কোন পদক্ষেপ পড়বে? Zn2 FeCl6। এটা সাদা পদক্ষেপ, হোয়াইট পিপিটি। আর জিঙ্ক 2+ এর সাথে কি করে দাও? ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, তাও কি হবে? Zn2 এর সাদা পদক্ষেপ, হোয়াইট। এটার ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে, এগুলো বারবার একটা পড়তে, বাকিগুলো রিভিউ করতে হবে। দিয়ে দিলে এটা কি হবে? সোডিয়াম জিঙ্কেট। এই পদক্ষেপ দূর হবে, পদক্ষেপ নাই, পদক্ষেপ বেনিশ হয়ে গেল। তাহলে এবার একটু দেখো তো কি বলছে। Na+ আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে কি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট K2H2SbO7। এটা ভুল করা যাবে না, এগুলো অপশন এমন ভাবে আসবে KH2SbO7 K2HSb2O7। ঠিক আছে, এইভাবে আসবে, এই বইয়ের মতো আসবে না এই অপশনটা। তাহলে এখানে একটু দেখবে, এটা হচ্ছে কি K2H2, এটা সাদা পদক্ষেপ পড়বে। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ হলো কোনটি? নেসলার দ্রবণ হলো K2HgI4। ঠিক আছে, K2HgI4। এখানে কি এটা ভুল করা যাবে না, দেখছো আরেকটা আছে এত। এটা হচ্ছে কি পুরো অ্যানায়নটা কি 2-, এটা হচ্ছে 2+, তাহলে এটা কি দ্রবণ? ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ। বুঝতে পারছো মনে হয়? তাহলে এটা কি হবে? এত অ্যামোনিয়াম প্লাস নেসলার দ্রবণ দ্বারা। নেসলার দ্রবণ কোনটি? KTHgI4 এর ক্ষারীয় দ্রবণ। এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, শুধু এটা দিলে হবে না, এটা ক্ষারীয় দ্রবণটা হচ্ছে নেসলার দ্রবণ। ঠিক আছে, ক্ষারীয় দ্রবণটা হচ্ছে নেসলার দ্রবণ। এটা একটু দেখো তো, সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটের সংকেত কোনটি? সোডিয়াম পাইরো Na2H2Sb2O7। Na2H2Sb2O7। নিচের কোন ক্যাটায়ন শনাক্ত করে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহৃত হয়? কপার 2+। ঠিক আছে, কপার 2+। লালচে বাদামি বা চকলেট বাদামি পদক্ষেপ পড়ে, লালচে বাদামি বা চকলেট বাদামি পদক্ষেপ পড়ে Cu2 FeCl6 এর। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার একটু দেখো তো, এখানে K+ শনাক্তকরণে শনাক্তকরণ নাই, Na+ শনাক্তকরণে K2H2Sb2O7 ইউজ করে। ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা সূক্ষ্ম গুড়ার পদক্ষেপ পড়ে, যেটা আরো যদি দাও তাহলে দ্রবীভূত হবে না। ঠিক আছে, আরো দ্রবীভূত হবে না। যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, পানিতে অদ্রবণীয় কিন্তু স্টিমে উদ্যোগ, এদের ভেজাল থেকে কি রূপে পৃথক করা হয়? কতদিন পরে স্টিম পাতন, একদম ডেফিনেশন দিছে। ঠিক আছে, ডেফিনেশন দিছে।
একটি তরল জৈব যৌগ এত তাপমাত্রায় ফুটে, এর সাথে অল্প ইথানল যোগ করলেও মিশ্র তরলটির স্থিরাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এর কারণ কি? ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে মূল তরলটি কি ছিল, বলছে তরল এত তাপমাত্রায় ফুটে, এর সাথে অল্প ইথানলও যোগ করলে মিশ্র তরলটির স্থিরাঙ্ক এতই হয়। এর মানে কি? ইথানলই ছিল, ইথানল যোগ করছি, তাও কি আগে এত তাপমাত্রায় ফুটে, কি সুন্দর কোয়েশ্চেন, ও হাজারি স্যারের বইয়ে দেখো। তাহলে 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে, এর সাথে আমি ইথানল দিলাম, তাও দেখতেছি ওই তাপমাত্রায় ফুটে, এর মানে মূল তরলটা কি ছিল? বিশুদ্ধ ইথানল ছিল, বিশুদ্ধ ইথানল এত তাপমাত্রায় ফুটতো। এখন কি হয়েছে বলতো? ঠিক আছে, রতন কান্তি বলেছে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, আজকে ফার্স্ট টাইম আপনার লাইভ ক্লাস করতেছি, গুড। তাহলে এবার দেখো তো, মানে কি সুন্দর কোয়েশ্চেন, অসাধারণ কোয়েশ্চেন। এত তাপমাত্রা, এর সাথে অল্প ইথানল যোগ করলো মিশ্র তরলটি এত, এর মূল তরলটি কিছু ইথানলই ছিল। ঠিক আছে, ইথানলই ছিল। দুটি ভিন্ন তরলে কোন দ্রবের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রাবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কিরূপে পৃথক করা হয়? দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, দ্রাবক নিষ্কাশন। তো এই ধরনের এমসিকিউ তোমাদের পড়াইছে, হাজারি স্যারের এমসিকিউ গুলো পড়ে নিবা। ক্রোমাটোগ্রাফির দশা, দুইটি অধিশোষণের মাত্রা, এগুলো পড়ে নিবা। আর এফ এর মান কোনটি একের কম হবে, ঠিক আছে, এগুলো পড়ে নিবা। তাহলে আয়ন শনাক্তকরণ সুন্দর মতো পড়ে নিবা। তানজিম একটা কথা বলছিল, এটা একটু দেখি। হ্যাঁ, সাইকেল 2 এ আজকে ক্লাস আছে, দুইটা ক্লাস হয়েছে। তাজিম বলেছে মূল্যপ্রযোগিতা আপনার আর্কাইভ ক্লাস করলে কি ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, ফুল সিলেবাস কমপ্লিট হবে, আর্কাইভে সবই পড়াইছি, আরো সিকিউও পড়াইছি, সবই পড়াইছি।